নমস্কার। আজকে একটা গল্প দিয়ে শুরু করছি। গত রবিবার দিন একটা গল্প দিয়ে শুরু করেছিলাম। সেটা প্রিমিয়াম ডিলে করার জন্য দুটো পলিসি বন্ধ হয়ে ক্লেম পেল না। বড় দুঃখজনক ঘটনা এটা। তারও আগে ঘটনাটা ঘটেছিল। এই ঘটনাটা অপত্য স্নেহ। মানে আমরা আমাদের পরিবারকে খুব ভালোবাসি। ছেলে মেয়ে বা স্ত্রীর জন্য আমরা পলিসি করতে চাই, কিন্তু আমার নিজের সাফিসিয়েন্ট পলিসি না থাকলে, আর্নিং মেম্বারের যদি সাফিসিয়েন্ট পলিসি না থাকে, যাদের আর্নিং নেই তাদের নামে পলিসি করা বিশেষ সুবিধা হয় না। তো এমনি একটা ঘটনা 15 বছর আগে আমারই এক অফিস কলিগ তার নিজের নামে একটা পলিসি ছিল, আর ছেলের নামেও একটা পলিসি করেছিল। তো বেশ কিছুদিন চালার পরে হঠাৎ ওর মানে আর্থিক টানাটানি, মেডিকেল ট্রিটমেন্ট চলতে চলতে ওর একটা হতো ব্রেনে টিউমারের মতো ফর্ম করে গেল। তো তো ডাক্তাররা বলে দিল যে একে বেশি দিন আর স্টেবল করা যাবে না। সে ক্লিয়ারলি পড়ল, কিন্তু ততদিনে ওই ডাক্তারের পেছনে দৌড়াদৌড়ি করাতে এদিকে প্রিমিয়ামটা দেওয়া হয়নি। তখন দুটো পলিসি সামনে ছিল, একটা ছেলের। তো বলল যে আপনি ছেলেরটাই চালান, তারপরে আমারটা না হয় পরে দেওয়া যাবে। কিন্তু আম, সময় তো আর বসে থাকে না। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেছে, রিভাইভালের সময় এসে গেছে। তখন তো আর রিভাইভাল করা যাবে না, যেহেতু আমি জানি ওর একটা টিউমার ফর্ম করেছে, ও বেশি দিন টিকবে না। তো ওই অবস্থায় যদি ক্লেম হয় তবে ক্লেমও পাবে না, শুধু শুধু টাকা দিয়ে তো আর লাভ নেই। তো এই হলো সামগ্রিক পরিস্থিতি। আমরা যারা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলি, ইন্স্যুরেন্স বেশিরভাগ লোক মানে ইন্স্যুরেন্স আর সেভিংস, এমনি আহ, সাধারণ সেভিংস দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। সে গুলিয়ে ফেলার জন্য এই দুদিন পরে দিলে কি যায় আসে, কি হবে, কিন্তু না, অনেক কিছু যায় আসে। যেরকম আজকে অফিসে গিয়েছিলাম, অফিসে মানে গত সপ্তাহে একটা পলিসি লোন নিয়েছিল কিছুদিন আগে। লোন নেওয়ার, সে লোনের ইন্টারেস্ট 5,155 টাকা ছিল, আজকে সেটা 5,300 টাকার মতো হয়ে গেছে। তো এই যে ডিলে করার জন্য এই যে এক্সট্রা বার্ডেন আসছে, এটা তো খুব দুঃখজনক ঘটনা। তো অতএব আপনারা যারা পলিসি নিচ্ছেন, টাইমলি প্রিমিয়াম দিন। টাইমলি প্রিমিয়াম দিয়ে নিজের ভবিষ্যৎ সিকিউর রাখুন। টাইমলি প্রিমিয়াম না দিলে পলিসিগুলি যে বেনিফিট, মানে ইন্স্যুরেন্স বেনিফিট, এটা পাওয়া যায় না। অতএব আপনারা অবশ্যই সময় মতো প্রিমিয়াম দেবেন এবং পরিবারের সবার জন্যই পলিসি করুন। যে আর্নিং মেম্বার তার পলিসিটা একটু সাইজে বড় রাখুন, যাতে রিটার্নটা ভালো পাওয়া যায়। মানে আমরা কখনো মানে একটা মানুষকে রিপ্লেস করতে পারি না, কিন্তু তার ইনকামটাকে রিপ্লেস করতে পারি। এটা রোজ প্রতিদিনই বলা হয়, আজকেও তাই বলছি। আগামী কালকে এই প্রতিবেদনটা প্রকাশ পাবে আমার অটুট বন্ধন চ্যানেলের পক্ষ থেকে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের পরিচিতের মধ্যে এটা একটু ডিস্ট্রিবিউট করে দেবেন যদি ভালো লাগে। আর যদি কোনো প্রশ্ন থাকে, এই সম্বন্ধে জানার কিছু থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আর ইন্স্যুরেন্সটাকে ভালোবাসুন। ইন্স্যুরেন্স যে যারা আপনার কাছে আসে তাদেরকে একটু সম্মান দিন। তাদের, দেখুন, তারা ভগবানের দূত হিসাবেই আপনার কাছে যাচ্ছে। ভগবান তো নিজে হাতে এসে আমাদের হাতে কিছু পৌঁছে দিতে পারে না, ইন্স্যুরেন্সের এজেন্টরাই এটা করে দিয়ে থাকে। ইন্স্যুরেন্স দেখুন, একটা প্রিমিয়াম দিলেও আপনার, ধরুন
10 লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স নিলেন, একটা প্রিমিয়াম দিয়েছেন, মান্থলি বা কোয়ার্টারলি হোক বা ইয়ারলি হোক। এইবার ধরুন ইন্স্যুরেন্স লিপিবদ্ধ হওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটলো, আপনি অবশ্যই 20 লক্ষ টাকা আপনার ফ্যামিলি পাবে। কিন্তু অন্য যে কোনো সেভিংস এটা হয় না, এখানে একমাত্র ইন্স্যুরেন্সে হয়। এখন এই 10 লাখ 15 লাখে কিছু হয় না। এখন এই 25 থেকে 50 লক্ষ টাকার ইন্স্যুরেন্স নিন, এবং যাতে আপনার ফ্যামিলিতে 1 থেকে 1.5 কোটি টাকার একটা কর্পাস ক্রিয়েট হয়, সেটা টার্মটা বাড়িয়ে দিন, তাহলে প্রিমিয়ামটা কম লাগবে। আর যদি অ্যাফোর্ড করতে পারেন, কম টার্মে বেশি টাকা দিয়ে আপনি কর্পাসটা ক্রিয়েট করে নিতে পারেন। এটা অবশ্যই করুন, কারণ যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, জিনিসপত্র আমাদের প্রত্যেকের মধ্যে এখন এই একটা ইনকাম এবং এক্সপেন্ডিচারের মধ্যে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই এটা একমাত্র সুপরিকল্পিত সঞ্চয়। আমি বলছি না যে সবটাই ইন্স্যুরেন্সে রাখুন, কিছু শেয়ার মার্কেটে রাখুন, কিছু এমনি শর্ট টার্ম ডিপোজিটে রাখুন, ব্যাংকে রাখুন, পোস্ট অফিসে রাখুন, যেখানে যেখানে সুবিধা হয়। অতএব সঞ্চয়টা করুন। সঞ্চয়টা না করলে ভবিষ্যৎ ভীষণভাবে অন্ধকার। অতএব এটা অবশ্যই করবেন, এটা আমার বিনীত অনুরোধ। আজ এখানেই শেষ করছি। যদি কোনো আপনাদের সাজেশন থাকে অবশ্যই আমাকে দেবেন, আর নিজেদের মধ্যে এটা শেয়ার করে নেবেন। ধন্যবাদ।